ওনার সমর্থনে আমি যখনই লিখতাম তখন আওয়ামী লীগের লোকজন আমাকে ট্যাগ দিত যে লাল বদর, এই ইউনূসের দালাল, হাবিজাবি যেভাবে পারে। এরপরে আমাকে ট্যাগ দেওয়া শুরু করলো স্বৈরাচারের দোসর, কালচারাল ফ্যাসিস্ট। যে সাংবাদিকদের প্রশ্ন, আমরা সাধারণত যাকে প্রশ্ন করি সেই প্রশ্ন যদি তার মতের বিরুদ্ধে যায় তখন সাংবাদিকদের আসলে ট্যাগ দেওয়া হয় দোসর হিসেবে বা ফ্যাসিস্টের দোসর, বা যে কোনো একটা দল কেন্দ্রিক বলা হয় যে সাংবাদিকরা তাদের আদলে তৈরি। এখনই যদি এই অবস্থা হয় তাহলে নির্বাচনে যখন সাংবাদিকরা মাঠ পর্যায়ে কাজ করবে সেক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা এবং নিরপেক্ষভাবে সংবাদ সংগ্রহের কতটুকু স্বাধীনতা থাকবে? আমাদের ট্যাগ সংস্কৃতি কিন্তু এটা নতুন না, যেটা আমাদের গত 15 বছর থেকে আমরা এটা পেয়ে আসছি। এবং আমার বেশি সৌভাগ্য হয়েছে যে আমি সব আমলে সবগুলো পেয়েছি। আমি শেখ হাসিনার আমলে পেয়েছিলাম বিএনপি জামাতের দালাল, আর শেখ হাসিনার বিপরীতে যারা আছে আবার বিএনপির জামাতের লোকেরা আবার বলতো শেখ হাসিনার দালাল। তো এটা শুনতে শুনতে এটা সহ্য করা গেছে, কিন্তু 5 আগস্টের পর থেকে এটা এমন পরিমাণে এসছে। 5 আগস্টের পরে আমি ডেলিভারেটলি এই সরকারকে সাপোর্ট করেছি যে আমি একটা নতুন সমাজ দেখতে চেয়েছি, নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা দেখতে চেয়েছি। সেই জায়গায় ডক্টর ইউনূসকে একেবারে গণা হাতে ধরে এই 6 মাস আমি সমর্থন করেছি এবং ওনার সমর্থনে আমি লিখেছি। ওনার সমর্থনে আমি যখনই লিখতাম তখন আওয়ামী লীগের লোকজন আমাকে ট্যাগ দিত যে লাল বদর, এই ইউনূসের দালাল, হাবিজাবি যেভাবে পারে। কত লোককে যে আমি সোশ্যাল মিডিয়াতে ব্লক করতে হয়েছে এই কারণে। কিন্তু 6 মাস যখন পার হয়ে গেল তখন আমি ওনার সমালোচনা শুরু করলাম, কারণ আমি দেখছি যে উনি রাইট ইয়েতে নাই। উনি আমাদের যে প্রত্যাশা নিয়ে আমরা ওনাকে ক্ষমতায় দেখতে চেয়েছি, ক্ষমতায় বসিয়েছি আমরা সম্মিলিতভাবে, আমি সারা বাংলাদেশ, আওয়ামী লীগ ছাড়া তো মনে হয় সারা বাংলাদেশে ওনাকে সমর্থন করেছে, তাই না? সেই জায়গায় উনি দেখছি যে অন্য পথে যাচ্ছে। উনি নিজেই ট্যাগ সংস্কৃতি এবং মব সংস্কৃতির জনক হিসেবে আবির্ভূত হয়েছেন। তাতে করে দেখা যাচ্ছে যে আমাদের গণতন্ত্র তখন ব্যাহত হওয়ার পথে চলে গেছে। এখানে যে যাকে যখন ইচ্ছা মারতে পারে, যে যখন যাকে ইচ্ছা ট্যাগ দিতে পারে, এবং এই ট্যাগ দেওয়ার ফলে আমাদের যেটা হচ্ছে যে সত্য প্রকাশ থেকে সমাজ দূরে সরে যাচ্ছে, সমাজ বঞ্চিত হচ্ছে সত্য থেকে। সাংবাদিকদের ট্যাগ দেওয়া তো আরো সহজ হয়ে গেছে, কারণ মতের সাথে না মিললে ট্যাগ দেওয়া। এই আপনি 6 মাস আগের কথা, মানে ডক্টর ইউনূসের 6 মাসের কথা বলছি। এরপরে কি হয়েছে? এরপরে আমাকে ট্যাগ দেওয়া শুরু করলো স্বৈরাচারের দোসর, কালচারাল ফ্যাসিস্ট। এগুলো চললো ইয়ের তরফ থেকে, জামাত শিবির, বিএনপি বা সরকার সমর্থক আরো যারা আছে তাদের তরফ থেকে, এবং এটা অব্যাহত থাকলো। কয়দিন আবার জামাতের লোকগুলো বলে যে বিএনপির দালাল হয়েছিস তুই, এখন বিএনপি ক্ষমতায় আসবে সেই জন্য বিএনপির দালালি শুরু করেছিস। আবার বিএনপির লোকেরা সবসময় বলে যে এগুলা তুমি এখন জামাতের দিকে সুর দিচ্ছ, হ্যাঁ জামাত তো রক কাটবে, টটকাবে ক্ষমতা আসলে, এই জাতীয় কথাবার্তা। এবং সবচেয়ে মজার যে জিনিসটা, এবং সরকারের দলে আওয়ামী লীগের যে ইয়েগুলা সেটা অব্যাহত আছে। আওয়ামী রাজনীতি সেই ট্যাগিংও চলছে। আমি একদম নাম ধরে দুজনের নাম বলতে পারবো। আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের নেত্রী 2 জন আমার নাম ধরে ফেসবুকে লিখছে যে ও একটা স্বৈরাচারের, ও হচ্ছে ইউনূসের দালাল, ইউনূসের পক্ষে লেখে, তোরা হচ্ছিস বলদ, তাকে সাপোর্ট করিস। কারণ আমাকে আওয়ামী লীগের লোকজন আবার এখন সাপোর্ট করছে, কারণ বেশি মাত্রায় করছে, কারণ তারা আবার দেখছে যে তাদের পক্ষে যা এরকম কেউ কোনো কথাই বলে না। এখন তাদের উপর যে নির্যাতন যেগুলো নেমে এসছে সেটাও তো একটা নির্যাতন, সেটাও তো আপনি রাইট করতে পারবেন না। তারা যেটা করেছে সেটা যদি আবার তাদের উপরে চলে সেটা রাইট আমি তো বলতে পারবো না, তার রাজনৈতিক প্রতিপক্ষরা বলতে পারে। তাহলে এই অবস্থায় নির্বাচন আমি শেষ করে দিচ্ছি। তারপর এই 2 জন আমাকে 2 জন বললো যে ওইটা। তারপরে আরেক গোষ্ঠী বের হয়েছে, সেই গোষ্ঠী নতুন করে বের হয়েছে। ওরা বলছে যে এই আনিস আলমগীর, তারপর আব্দুল নূর তুষার আর মাসুদ কামাল, এরা হচ্ছে সরকারের প্ল্যান্টেড সাংবাদিক, ডক্টর ইউনূসের প্ল্যান্টেড সাংবাদিক। ডক্টর ইউনূস এদেরকে দিয়ে মিডিয়াতে সমালোচনা করাচ্ছে এবং এটা দিয়ে বুঝাতে চায় যে সে কত মিডিয়া ফ্রেন্ডলি, মিডিয়ার সমালোচনা সে সহ্য করছে। আমি এখন কার্ডটা নেব বুঝতে পারছি না যে এই ট্যাগিং। আপনি বলছেন যে এটা দিয়ে ইলেকশন হ্যাম্পার করবে কিনা। ইলেকশন তো আমরা ঢাকা শহরে যারা আছি তাদের দ্বারা হ্যাম্পার হবে না, কারণ আমরা ঢাকা শহরে যেগুলো যে মাঠ পর্যায়ে যে সাংবাদিক তারা এটা তো অভ্যস্ত, তাদের ট্যাগিংয়ে ওগুলো কিছু আসে যায় না। কিন্তু গ্রাম পর্যায়ে অনেক সমস্যা। গ্রাম পর্যায়ে যারা সাংবাদিকতা করে তারা আমাদের মধ্যে সবচেয়ে রিস্কে থাকে, কারণ সেই তার বাড়ি ঘর সবকিছু চেনে।
ওই দুর্বৃত্তরা তাদের বিরুদ্ধে যে যে অভিযোগ যাচ্ছে, রিপোর্ট হচ্ছে, যেমন বিএনপি একটা 84-85 বছরের বয়স্ক ব্যক্তিকে নমিনেশন দিয়েছে এবং নমিনেশন দেওয়ার ফলে তার বিরুদ্ধে যে সমস্ত লোকজন আছে তারা লেখালেখি করছে। তারপর ওই গ্রাম পর্যায়ে সাংবাদিকরা কত রিস্কে আছে সেটা বোঝানোর জন্য একজন সাংবাদিক সেটা রিপোর্ট করেছে, বুঝছেন, তার এলাকা থেকে। তখন ওর বাড়ি হামলা করেছে যে ও এই সাংবাদিক এই রিপোর্ট করেছে এবং ওই রিপোর্টার যে পত্রিকাতে ছাপা হয়েছিল সেটা স্টাফ রিপোর্টার নাম দিয়ে, কিন্তু তারা সন্দেহ করছে যে ওই সাংবাদিকই করেছে এটা। তো এখন সাংবাদিকরা এইভাবে আতঙ্কে আছে নির্বাচনে কভার করার ক্ষেত্রে।